বরকাতু আইজো কিতাব খুলইন কোন মাসলা আমরা লগে আলোচনা আস্তা শিখাইন কিতাব ভাই খেয়াল আছে বা তোমার মত কিতাব ও তারার এই বয়স হইয়া হারছে কিন্তু আবো কিতাব পড়িতা কি এর লাগে দিন একাল দরিয়া রাখা লাগবে এমনি ভাই এমনি আটিলে আয় না মারাদারি করবার হদিস মুখস্থ হইছি দান হুকাইবা হদিস মুখস্থ হইছি দোকানদারি করিবার ফেঁকাই খেলিবা ওলা নি বুঝবাই নেই তো এখন না ইলে হইলে সারা আলিম হয়ে গেলে এখন কিছু ভাই এতে মাত্রায় না তোমার টাইম তো আপনারা তো আলিম আদর্শ কিলা ও মাঝে আর এক মাতাই হামাইলো মাইক দিয়ে সানিলাই মাতলাম বলবো আমি করি বেসাইয়া টাইম শেষ করলি সারা আজ পারতাম না করতাম লিমিটেড প্রোগ্রাম ও তো বেশ না পড়াইতাম আর আমরা কাম আছে বলতে একটা ভাই জানি সৌদি আরব বুঝি করা তাই আউজেন আলিম দেখলাম আইয়া বুকু তাত বন্ধা শুরু মসজিদে দেখবা আমি জুড়ে করে কদিন তো কেউ নেয় না মসজিদে ইওয়াজও করে ভাই আনছো না দেখিয়া 2 জনে মাত্র 1-1.5 জন আচ্ছা বেশ নাই আলহামদুলিল্লাহ তো সৌদি আরব তাই দেখবা আই আর তো কি মাথা দেয় না আমি জুড়ে হয় হাত বগলো বান্ধে আর কিতাকিতি করে কিতা হয়েছে বলে না সহি হদিসও আছে ও বাবা জমিন বসিয়া বেসিয়া বিছা লাগাইয়া গেলে নি সহি হদিস শিকার না রুজি করা জবাব দেও না জবাব দিন না আসুন কে মাতর উত্তর দে জমিন বেসিয়া বাপে ফাটাই কিতা করা ইগুটাই ইগু হদিস কোনদিন বললো কোনো গিয়া তার দেখা দেছে বুকু তাক বান্দা হ্যাঁ হিনো লম্বা মাত আছে হিনো ফিকহি জুরিসপ্রুডেন্স এটা হাম্বলি জুরিসপ্রুডেন্স কোয়া হয় হাম্বলি এক ফিকহ আছে ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তাইন 4 নম্বর ফিকহি জাইন ইমাম আবু হানিফার শাগিরদর জাইন ইমাম মালিকর শাগিরদর জাইন ইমাম শাফিঈর শাগিরদ এবং শাগিরদর ও যে 4 নম্বর ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার মজহব অনুসলে অন্য মজহবের সম্মান দেওয়ার কোনো সমস্যা নাই এবং এই সংখ্যা পৃথিবীর মানুষ কম সবচেয়ে বেশি হইলে হানফি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা করলে দেখবা বর্তমানে বা গুগলও সার্চ করলে হানফি মজহবের মানুষ সারা ওয়ার্ল্ডে এখন 2/3 2/3 তার মানে প্রায় 100 কোটির ঊর্ধ্বে মানুষে ইমাম আবু হানিফার দেওয়া ব্যাখ্যা যেটা ওটা মানিয়া নেন শরীয়ত কোরআন হাদিসের ক্ষেত্রে সুবহানাল্লাহ যেটা আপনি আমরা ভারতীয় অধিকাংশ বেশিরভাগ মুসলমানে আমরা ওটা মানি বুঝলেন মা ই ভাই হিনো গিয়ে আগাও বুঝছে না ফাঁকাও বুঝছে না আর হাত বান্ধা দেখে হাত বান্ধে আমি জুড়ে কয় আর আমরা লোক মাথা লাগলে কয় সহি হদিস ও ভাই তুই হদিস কোনদিন পড়িলে রে তুই গেলে ইয়ত রুজি করা এখন ভাই টেকা কামাইয়া বিটাও লইলো বাটুয়ার বাজার তাও বা করে লইতো আমার ভাইয়ে আর হদিস ওই কিনলো কোন চাইতে তো আমরা হে জিতে গেল না আমরা হারিলাম আমরা 12-14 বছর হদিস পড়িয়া আবো কোনো বাজু করতাম পারিয়ান না বেটা 4 বছর রইয়া মালও কামাইলো বিটাও লইলো হদিস ওই কিনলো তো হে জিতিল না যে দয়া করে ভাই ও লাইন গো আমরা দেও ইলা যদি মানুষ না পড়িয়া বোকা হদিস শিখা যায় টেকাও মিলে তো হকু বেলা না আমরা ও লাইনটা দেওয়া জানা থাকলে আসলে এই সমস্ত হইল বিভ্রান্তির এক পথ হদিস বুঝবার আগে কোন চাই মেডিকেল সায়েন্সে যেটা ছাত্রই পড়েন দয়া করে আপনারা জিজ্ঞাসা জানি 5 বছরে পড়া হয় পয়লা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর তারা কোনো মেডিসিন এটা নিয়ে না পয়লা বায়োলজি হে লয় উদ্ভিদ বিদ্যা এটা জীববিদ্যা হওয়া এটা বায়োলজি গিয়ে হে পয়লা বুঝে এটা লম্বা কথা আমি আর বুঝি আর কত যা তুড়াতুড়ি বুঝিয়ে এইটুকু বুঝাইতে আপনারা বহুত সময় লাগে যাইয়েন না প্রথমে তারা মেডিসিনের উৎস মূল সন্ধান কজ রিজন ইত্যাদি বুঝাইতে রোগের কারণ ডিজিজের আসল বুঝাইতে 4 বছর যায় গিয়ে এরপরে ধীরে ধীরে প্রতিষেধক 3 বছর পরে আইব এরপরে 6 মাস কোনোখানো প্র্যাকটিসও গভর্নমেন্টে ফাটায় এর বাদে রেজিস্ট্রেশন দেয় জানেন নি কেন জি আর আমাকে বলে তো হইতো না আমি এসে আপনার